ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 2 এর সপ্তম অধ্যায়ের পঞ্চম ভিডিওতে আমরা আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করার চেষ্টা করব, যে ম্যাথগুলো হচ্ছে পরীক্ষায় একাধিকবার আসছে। তো তারই ধারাবাহিকতা দেখেন, এখানে আমি দুইটা ম্যাথ লিখে রাখছি। এটা হচ্ছে এক্স পাওয়ার এক্স ব্র্যাকেট দিয়ে আবার তার পাওয়ার এক্স, আর এটা হচ্ছে এক্স পাওয়ার এক্স তার পাওয়ার এক্স, এইভাবে আছে। তো দুইটা ম্যাথ দেখতে মনে হচ্ছে যে একই রকম, আসলে এই দুইটা ম্যাথের ভিতরে পার্থক্য আছে, বা দুইটা ম্যাথ আমাদের দুইভাবে করতে হবে বা দুইটা ওয়ে অবলম্বন করতে হবে, যদিও দেখতে একই রকম। এখানে ব্র্যাকেট দেওয়ার কারণে আর না দেওয়ার কারণে এই ম্যাথের ভিতরে অনেক পার্থক্য হয়েছে। তো আমি যে এই ম্যাথটা প্রথমে করব, তো এটা যখন সলিউশন করব ধরি বলতে আমি ধরে নিব হচ্ছে y ইকুয়াল হচ্ছে x পাওয়ার x ব্র্যাকেট দিয়ে তার পাওয়ার x। এই দুইটা ম্যাথই করতে হবে আমার লগারিদমের সূত্রের সাহায্যে, বা লগারিদমের যে সূত্র সেটার মাধ্যমে করতে হবে। তো এখন দেখেন এইখানে আছে x এর পাওয়ার x, তার উপর আবার x আছে। তো আমরা ধরেন এইরকম এটা করার জন্য এটা বুঝতে হবে আগে যে x পাওয়ার 2, এখন এটার উপর যদি ব্র্যাকেট দিয়ে আবার যদি পাওয়ার 3 থাকে, এটাকে আমরা কি লিখতে পারি x পাওয়ার 2 ইনটু 3 এটা লিখতে পারি, তার মানে x 6। ঠিক আছে, এখানেও ওই কাজটাই করতে হবে যে y ইকুয়াল কি হবে x, এই x আর এই x, এটা যেহেতু যে ব্র্যাকেট দিয়ে আছে, ব্র্যাকেটের আগে x আছে পরের x আছে, তার মানে এই দুইটা হবে গুণ হবে। এই যে x আর x যদি গুণ করি তখন এখানে হয় x স্কয়ার। ঠিক আছে, এখন আমি উভয় পক্ষে লগ নিব, লগ y ইকুয়াল হচ্ছে এই ডান পাশে আমি লগ x x স্কয়ার এটা দিলাম। ঠিক আছে, এখন লগ তারপরে যদি কিছু পাওয়ার আকারে থাকে সেটা লগের আগে চলে আসে, তো আমি সেটা কি লিখতে পারি, এখানে লগ y থাকলো আর এই পাশে এই x স্কয়ার, সেটা এই লগ x এর আগে চলে আসলো, x স্কয়ার লগ x। ঠিক আছে, এখন এই দুই পাশে আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এটা লিখে দিলেই হয়, বা যদি না দেন তাতেও সমস্যা নেই, d বাই dx লগ y, এখানেও d বাই dx x স্কয়ার লগ x। ঠিক আছে, এখন আমরা y কে যদি এই log y কে যদি ডিফারেন্সিয়েশন করি, তো log এর জন্য প্রথমে আসবে কি 1 বাই y। আমরা যদি log কে আমরা ডিফারেন্সিয়েশন করি তো যে ভ্যালুটা থাকবে 1 বাই সেটা হয়, তো 1 বাই এটা হলো। এখন এইখানে যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এখানে কিন্তু x নাই, যদি x থাকতো তাহলে এই পর্যন্তই ঠিক ছিল। এখানে যেহেতু ভিন্ন ভ্যালু y আছে, তো এখানে আবার এই y কে আমরা ডিফারেন্সিয়েশন করলে পাবো কি dy বাই dx। আর এইখানে দেখেন এইটাকে যদি আমরা ইউ ধরি আর এটাকে যদি ভি ধরি, তখন কি হয়, এই এক্স স্কোয়ার ডি বাই ডিএক্স লগ এক্স। এক্স কে বাইরে নিয়ে আসলাম, এটাকে অন্তরীকরণ করবো। এখন এই লগ এক্স কে বাইরে নিয়ে আসবো, এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করবো, লগ এক্স ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এই dy বাই dx এটা হচ্ছে বাম পাশে রেখে এই y কে ডান পাশে নিয়ে যাব, y কে ডান পাশে নিয়ে গেলাম। এখন এই x স্কয়ার আর log x কে যদি অন্তরীকরণ করি সেটা হয় 1 বাই x, প্লাস হচ্ছে এই log x থাকলো এখানে, আর x স্কয়ার কে যদি আমি অন্তরীকরণ করি তখন যে সূত্রটা অ্যাপ্লাই হয়, d বাই dx x n। তো পাওয়ারটার বাম পাশে নিয়ে আসে x n x n minus 1, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তার মানে এখানে 2 আগে নেমে আসবে, x এই 2 minus 1 হবে। ঠিক আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট বা এই ব্র্যাকেট দিলেও হয়, y এইখানে দেখেন দুইটা x আছে আর এখানে একটা x, তার মানে একটা x কাটা যায়, এখানে শুধু x থাকে, প্লাস হচ্ছে log x ইনটু 2x হয়। ঠিক আছে, তো এখানে আমরা y মানটা বসাই দিই। দেখেন যে y ইকুয়াল কিন্তু আমি ধরছিলাম যে এটাকে যদি এক নং সমীকরণ দেই, তো এইখান থেকে আমি y মানটা কি পেলাম, x x স্কয়ার। দেন এটাকে ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যেটাই দেই, এখান থেকে আবার x কমন যায়, তো x যদি কমন যায় 1 প্লাস এই 2টা চলে আসে 2 log x। দেখেন এরপরে আমি আরেকটা লাইন সাদা লিখতে পারি, যেহেতু এখানে জায়গা নাই নিচে, আমি এইখানে দিয়ে দিচ্ছি, এই এক্সটাকে আমি বাইরে নিয়ে আসবো, তো এক্স ডট এক্স এক্স স্কোয়ার
দেন হচ্ছে 1 প্লাস 2 লগ এক্স, এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো এখন আমি যে এই ম্যাথটা করব, আমরা এই ম্যাথটা করছি, তো এখন হচ্ছে এই ম্যাথটা করবো যেখানে হচ্ছে এক্স এর পাওয়ার এক্স, তার উপরে আবার আরেকটা পাওয়ার এক্স, এইখানে ব্র্যাকেট ছিল আর এখানে ব্র্যাকেট ছিল না, এটাই তো পার্থক্য। তো এটা যখন আমরা সলিউশন করব তখন এটা ধরে নিব, ধরি y ইকুয়াল কি এক্স পাওয়ার এক্স তার পাওয়ার এক্স, ঠিক আছে। এখন উভয় পক্ষে আমরা লগ নেব। লগটা কেন নেব? এই এক্স এর যে পাওয়ার আছে সেটাকে লগের আগে নেওয়ার জন্য। তো এটা কি করব, লগ y ইকুয়াল কি লিখবো, লগ এক্স পাওয়ার এক্স পাওয়ার এক্স, ঠিক আছে। উভয় পক্ষে লগ নেই, দেন আমরা লগ y, আর এই পাশে তাহলে এই এক্স এর পরে যে পাওয়ার আছে এক্স এক্স স্কয়ার, সেটা এই বাম পাশে চলে আসবে, লগ এক্স। এখন দেখেন আগের ম্যাথে যখন আমরা এটা গুণ করি, এক্স স্কয়ার ছিল, ওইটাকে আমি বাম পাশে নিয়ে আসছি, তখন কিন্তু এক্স এর পাওয়ার 2 ছিল, এক্স ছিল না। যেহেতু এক্স এর পাওয়ার এক্স, তো এটাকে আবার আমাকে আরেকটা লগ দিতে, পুনরায় আমরা লগ নেব। পুনরায় লগ নিলে কি হবে, লগ ওয়াই ইকুয়াল, এই পাশে হবে কি লগ এক্স পাওয়ার এক্স লগ এক্স, ঠিক আছে। এরকম এই পাশে আমি লগ নিলাম পুনরায়, আবার এই পাশে লগ নিলাম পুনরায়। তো দেন হচ্ছে লগ ওয়াই, তো এটা আমি এইভাবে লিখতে পারি, লগ এক্স ওয়াই যদি থাকে তো আমরা এটা লিখতে পারি লগ এক্স প্লাস হচ্ছে লগ ওয়াই, মানে যদি গুণ আকারে থাকে লগের পরে কিছু, তো সেটা কি হয়, লগ এক্স প্লাস ওয়াই হয়। এখন দেখেন এখানে দুইটা ভ্যালু আছে, যে এটা একটা এটা একটা। তো এখন আমি এটাকে এটার সামনে লগ লগ দিয়ে এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, এইভাবে লিখতে পারি লগ এক্স পাওয়ার এক্স প্লাস হচ্ছে লগ ব্র্যাকেট আবার লগ এক্স, এটা এইভাবে লিখতে পারি লগ ওয়াই। তো এটা লগের পরে যেহেতু এই যে এক্স এর পাওয়ার এক্স আছে, তো এটা আবার এই উপরের এক্সটা বাম পাশে চলে আসে, লগের আগে চলে আসে, প্লাস এটা এইভাবেই থাকবে লগ এক্স। এখন হচ্ছে আমি উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো ডিফারেন্সিয়েশন মানে কি, ডি বাই ডিএক্স লগ ওয়াই, এখানেও সেম ভাবে ডি বাই ডিএক্স এক্স লগ এক্স প্লাস হচ্ছে লগ এক্স। উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো এইখানে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, আমরা একটা সূত্র জানি যেটা হচ্ছে ডি বাই ডিএক্স লগ এক্স, এটা ইকুয়াল লেখা যায় 1 বাই এক্স। এটা হচ্ছে লগের জন্য, এই লগের পরে যেটা থাকে সেটা নিচে চলে যায়। এখন দেখেন এই প্রথম লগের জন্য যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তখন হয় কি 1 বাই, এই লগের জন্য এই লগের পরে যেটা আছে এটাকে যদি এক্স ধরি, তার 1 বাই এক্স, তার মানে লগ ওয়াই। এখন দেখেন এটা হচ্ছে আমরা জাস্ট এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, এখন এটাকেও ডিফারেন্সিয়েশন করতে হবে। তো লগ ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1 বাই আবার ওয়াই হয়, এটার জন্য এই লগের পরে যেটা আছে সেটা নিচে যায়। তো এখন এটা যেহেতু এক্স না, তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে পাবো ডি ওয়াই বাই ডিএক্স। দেখেন এই জায়গাটা প্রথম লগের জন্য আসছে এইটুকু, তারপরে এটাকে ডিফারেন্সিয়েশন করার জন্য আসছে এইটা, আর এটা যেহেতু এক্স এর পরিবর্তে অন্য ভ্যালু যেহেতু ওয়াই, সেটাকে যেহেতু এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করছি, সেই কারণে পরে আবার হবে কি ডি ওয়াই বাই ডিএক্স। আর ডান পাশে হচ্ছে আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েশন করব, এটাকে করব। তো আমি এটা আলাদা করে দেই, ডি বাই ডিএক্স এক্স লগ এক্স প্লাস হচ্ছে ডি বাই ডিএক্স লগ এক্স। দুইটাকে আমরা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করবো। তো এখন যেহেতু আমার জায়গা কম, আমি যে এই পাশে চলে যাচ্ছি, এখান থেকে এখানে চলে যাব। তো দেখেন এই পাশে হচ্ছে আমার মান বের করবো হচ্ছে আমরা ডি ওয়াই বাই ডিএক্স এর। তো এখন বাম পাশে আমি রাখবো কি ডি ওয়াই বাই হচ্ছে ডিএক্স, ডান পাশে চলে যাবে কি এটা ডান পাশে চলে যাবে। তো ডান পাশে গেলে এটা কি গুণ হয়ে যাবে ওয়াই লগ ওয়াই, দেন আসবে কি, দেন আসবে হচ্ছে
এই বাম পাশের অংশ ডান পাশে যে চলে আসছে, দেন হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন করতে। এটা দেখেন এখানে ইউ ভি এর সূত্র অ্যাপ্লাই করবো। তো তার মানে একবার এক্স কে ডিফারেন্সিয়েশন বাইরে রাখবো, এটাকে ডিফারেন্সিয়েশন করবো, আবার এটাকে বাইরে রাখবো, এক্স কে ডিফারেন্সিয়েশন করবো। এটাকে কিভাবে লেখা যায় যে এক্স ডি বাই ডি এক্স লগ এক্স, ভেঙে ভেঙে করাচ্ছে আপনাদের বোঝার জন্য। দেন আসবে কি লগ এক্স ডি বাই ডি এক্স এক্স, ঠিক আছে। এটা হচ্ছে এইটুকুর জন্য। এরপরে প্লাস হচ্ছে এই পরের যে অংশটা আছে এটাকে ডিফারেন্সিয়েশন করতে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এই লগ এর জন্য আসবে কি 1 বাই লগ এক্স, লগ এক্স। আবার যখন এটাকে ডিফারেন্সিয়েশন করব, আমি এটা ভেঙে করতেছি ডি বাই ডি এক্স। এখন আবার যেহেতু এটা এক্স না, তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। প্রথম লগের জন্য আসলো এটা নিচে গেল, দেন পরেরটা যেহেতু এক্স না, তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এইভাবে থাকবে। তো এখন আমরা দেখেন এখানে ওয়াই লগ ওয়াই, তো ওয়াই ইকুয়াল আমরা ধরছি যে এটাকে আমরা 1 নং সমীকরণ দিব, এবং এই লগ ওয়াই এটা যেটা এটাকে আমরা দেবো 2 নং সমীকরণ। তো সেটা থেকে আমরা এখান থেকে কি লিখতে পারি, ওয়াই পরিবর্তে লিখতে পারি এক্স পাওয়ার এক্স তারপর এক্স, আর লগ ওয়াই পরিবর্তে লিখতে পারি কি এক্স এর পাওয়ার এক্স দেন হচ্ছে লগ এক্স। এটা হচ্ছে ওয়াই মান, এটা হচ্ছে লগ ওয়াই মান, ঠিক আছে, ওয়াই মান লগ ওয়াই মান। দেন হচ্ছে এইখানে এখন আমরা কি লিখতে পারি এক্স লগ এক্স, এটাই কল কি হয় লগ এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি তখন কি হয় 1 হয়ে যায়। আর এটা যদি করি লগ এক্স, আর এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি, আচ্ছা আমরা এখানে একটু ভুল হয়েছি, এখানে হবে এক্স হবে, আর লগ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1 বাই এক্স, প্লাস হচ্ছে লগ এক্স আর এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1, ঠিক আছে, প্লাস এটাকে করলে হবে 1 বাই লগ এক্স, লগ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই এক্স, ঠিক আছে। তো এখন যেহেতু আমার এখানে জায়গা কম, আমি এখানে একটু জায়গা ফাঁকা করে নিচ্ছি। এক্স পাওয়ার এক্স তারপর এক্স, এক্স পাওয়ার এক্স লগ এক্স। এখন এখানে এটা কাটাকাটি যায় 1 প্লাস হচ্ছে লগ এক্স প্লাস হচ্ছে 1 বাই এক্স লগ এক্স, এটা থাকে। তো আমরা চাইলে এখানে আনসার লিখে দিতে পারি, বা এটাকে আরেকটু সাজায় লিখতে পারি যে এক্স পাওয়ার এক্স তারপর এক্স, এক্স পাওয়ার এক্স। এখন এই লগ এক্স কে আমি ভিতরে নিয়ে যাবো, এটাকে লগ এক্স। তো লগ এক্স যদি আমি ভিতরে নেই, তো এই 1 কে গুণ করলে কি হবে, এই 1 দিয়ে দিলাম, আর এখানে আমি প্লাস হচ্ছে লগ এক্স। দেখেন আমি লগ এক্স দিয়ে এটাকে গুণ করলাম, যেটা হলো যে এটা এখান থেকে আমি এটা কমন নিলাম, এটা ভিতরে রাখলাম। দেন এখন যেহেতু আমি এটা দিয়ে এই যে লগ এক্স দিয়ে গুণ করতেছি, তো এখানে যখন গুণ করব তখন এই লগ এক্স আর এই লগ এক্স কাটাকাটি যাবে, তখন এখানে থাকবে 1 বাই এক্স, এটাই হবে आंसर। দেখেন এই যে জাস্ট হচ্ছে এই log x কে আমি এই পুরোটা দিয়ে গুণ করছি, তো গুণ করার ক্ষেত্রে এই দুটো থেকে আমি কমন নিছি 1 প্লাস log x, আর এখানে যদি কাটাকাটি যায় তো 1 বাই x থাকে। তো এখানেও आंसर লিখে দিলে হবে, বা এই লাইন লিখতে আরো ভালো হবে, বা মানটা সুন্দর হবে। এখন আমরা যে ম্যাথটা করব, যে 3 নাম্বার ম্যাথ, এই ম্যাথটা করার জন্য যে এই ম্যাথটা আগে তুলে রাখছি, তো এটা করার জন্য আমাকে কিছু সূত্র জানতে হবে, নতুন কিছু সূত্র। সেটা হচ্ছে tan ইনভার্স 1 2x বাই হচ্ছে 1 প্লাস x স্কয়ার, এটা যদি থাকে 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার যদি থাকে, তো সেটাই কোন আমি কি লিখতে পারি, সেটাই কোন লিখতে পারি 2 tan ইনভার্স 1x, এটা আমি লিখতে পারি। এখন এখানে x থাকলে এখানে x স্কয়ার থাকবে, তো আমি এটাকে ভেঙে কিভাবে লিখতে পারি, এই যে tan ইনভার্স 1 2 into 2x 1 minus 2x স্কয়ার। তো দেখেন এই যে 2 into 2x গুণ করলে কি হয় 4x হয়, আবার এই 2x এর স্কয়ার করলে কি হয় 2 2 4 x স্কয়ার, 4x স্কয়ার। তার মানে এই লাইন থেকে এই লাইনে যাওয়া যায়, তো এই কারণে আমি এটাকে ভেঙে
এটা লিখতে পারি কেন, যে এই সূত্রটা আমি এই সূত্রটা ইউজ করব, যে এখানে যদি 2x ইকুয়াল যদি x ধরি তার মানে কি হয় 2x, এই 2 আর এটা যদি x ধরি 2x আর 1 মাইনাস x স্কয়ার। তো এইটা ইকুয়াল আমি এই সূত্র অনুসারে কি লিখতে পারি 2 tan ইনভার্স x, x এর ভ্যালু কি 2x, এটা আমি লিখতে পারি। এখন যদি আমি ডিফারেন্সিয়েশন করি d বাই dx, তো এখন ডিফারেন্সিয়েশন যদি করি d বাই dx 2 tan ইনভার্স 1 2x, এটা আমি লিখতে পারি। তো যেহেতু এই 2 হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবক সামনে চলে আসে, তারপরে কি হয় d বাই dx tan ইনভার্স 2x, এটা যদি আমি ডিফারেন্সিয়েশন করি 2, এই tan ইনভার্স x এর আমরা একটা সূত্র আমরা জানি tan ইনভার্স 1x ইকুয়াল হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার, এই সূত্রটা আমরা জানি। তো এই 2x কে যদি x ধরি তখন কি লেখা যায় 1 বাই 1 প্লাস x স্কয়ার, x ইকুয়াল তো 2x। এখন আবার এই 2x যেটা সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে d বাই dx 2x। এখন 2 ইনটু 1 বাই 1 প্লাস এটা কি স্কয়ার করলে কি হয় 4x স্কয়ার, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2। তো এই 2 আর এই 2 উপরে যায় 4, নিচে থাকে 1 প্লাস 4x স্কয়ার। তো এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো এটা সহজই ম্যাথ, জাস্ট হচ্ছে আপনাকে এই দুইটা সূত্র জানতে হবে। এই সূত্রটা আমরা আগে আলোচনা করছি 22টা সূত্রের ভিতরে এই পার্ট 1 এ, আর এই সূত্রটা হচ্ছে নতুন। তো নতুন হলেও আপনাকে এই সূত্রটা জানতে হবে যদি এই ম্যাথটা করতে চান। আর এই ম্যাথটা পরীক্ষা কয়েকবার আসছে, একাধিকবার বোর্ড পরীক্ষা আছে, এই কারণে এই ম্যাথটাও ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। তো এখন আমি অন্য একটা ম্যাথ করবো, এটা মুছে দিচ্ছি সব। তো এখন যে ম্যাথটা করবো সেটা লিখে নিচ্ছি cot ইনভার্স 1 প্লাস x 1 মাইনাস x। তো এই ম্যাথটা করার জন্য আমার এখানে কিছু সূত্র জানতে হবে, যে cot ইনভার্স x ইকুয়াল লেখা যায় tan ইনভার্স 1 বাই x, তার মানে এই নিচেরটা উপরে যায় যদি cot কে আমরা tan করতে চাই। এখানে যেহেতু cot আছে এটাকে আমরা tan করব, তো tan ইনভার্স 1, তার মানে এই নিচের যে ভ্যালু সেটা উপরে যাবে। এখানে দেখেন নিচে কি ছিল, নিচে ভ্যালু 9 মানে কিন্তু ছিল 1, সেই 1টা উপরে গেছে tan এর ক্ষেত্রে, এটা এই উপরেরটা নিচে আসছে। তো এখানে 1 মাইনাস x আর নিচে আসবে কি 1 প্লাস x, ঠিক আছে। তো আমরা আরেকটা সূত্র জানি tan ইনভার্স 1x, tan ইনভার্স 1x মাইনাস tan ইনভার্স 1y ইকুয়াল লেখা যায় tan ইনভার্স 1x x প্লাস x মাইনাস y বাই হচ্ছে 1 মাইনাস 1 প্লাস xy। তো এখন দেখেন আমরা যদি এটা xy ছিল বিধায় হচ্ছে কি x মাইনাস y আর হচ্ছে x 1 প্লাস এই দুটার গুণফল। তো আমরা এটাকে ভেঙে এইভাবে লিখতে পারি tan ইনভার্স 1 মাইনাস হচ্ছে x, তার মানে এটাকে যদি x ধরি এটা যদি y হয় তো x মাইনাস y, আর নিচে লেখা যায় 1 প্লাস হচ্ছে 1 ইনটু x, 1 ইনটু x গুণ করলে তো x ই হয়। তার মানে এখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, যে দেখেন এইটার সাথে এটা কিন্তু মিলে গেছে। এখন আমরা লিখতে পারি tan ইনভার্স 1 x, x ইকুয়াল কি 1, আর লিখতে পারি tan ইনভার্স 1 y, y ইকুয়াল কি x, এটা লিখতে পারি। এখন এই tan ইনভার্স 1 এটার মান হচ্ছে পাই বাই 4, এটা হচ্ছে আপনারা ক্যালকুলেটর চেপে বের করতে পারবেন, মাইনাস হচ্ছে tan ইনভার্স 1 x। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব d বাই dx পাই বাই 4 মাইনাস হচ্ছে tan ইনভার্স x, এটাকে ডিফারেন্সিয়েশন করব। তো এইটাকে একবার করব d বাই dx পাই বাই 4 মাইনাস হচ্ছে এটাকে করব d বাই dx tan ইনভার্স 1x। তো এটাকে পাই বাই 4 কে তখন ডিফারেন্সিয়েশন করব, এটা আসবে 0 যেহেতু এটা হচ্ছে ধ্রুবক। আর এই tan ইনভার্স 1 এই সূত্র আমরা জানি কি tan ইনভার্স 1x ইকুয়াল হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার। তো এখন আমরা ডিরেক্টলি সূত্র লিখতে পারি 1 প্লাস x স্কয়ার, তার মানে অ্যানসার হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার, এটাই হচ্ছে এটার অ্যানসার। তো জাস্ট হচ্ছে এই ম্যাথগুলো আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে, এই ম্যাথগুলো কিন্তু কঠিন না, এই চ্যাপ্টারের জাস্ট ছোট ছোট কিছু সূত্রের মাধ্যমে আপনারা এই ম্যাথগুলো করতে পারবেন। তো দেখেন এরপর এখন যে ম্যাথটা করবো যেটা আমি লিখে রাখছি, তো এটা ডিফারেন্সিয়েশন করবো বা অন্তরীকরণ করবো, তার আগে এটাকে ধরে নিতে হবে y ইকুয়াল হচ্ছে sin x প্লাস হচ্ছে cos
এক্স 1 প্লাস সাইন 2x রুট। তো এই ম্যাথটা করার জন্য আমার কিছু সূত্র লাগবে, যে সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কস স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে 1, এটা আমরা জানি। আর সাইন 2x ইকুয়াল লেখা যায় হচ্ছে 2 সাইন এক্স ইন্টু কস এক্স, এটা লেখা যায়। এই দুইটা সূত্র আমার লাগবে। এখন আমরা এই উপরে যেটা আছে সেটা ঠিক থাকবে, সাইন এক্স প্লাস হচ্ছে কস এক্স, আর নিচে থাকবে কি এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি কি সাইন স্কোয়ার এক্স, এটা হচ্ছে জাস্ট সূত্র মিলানোর জন্য, সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কস স্কোয়ার এক্স। আর এই সাইন 2x এটাই কল লেখা যায় যে এটা হচ্ছে ডিরেক্ট সূত্র 2 সাইন এক্স ইন্টু কস এক্স, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এখন আমরা আরেকটা সূত্র জানি কি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, খুবই কমন একটা সূত্র। তো দেখেন এইটা কিন্তু সেই সূত্র, এই সূত্র অনুসারে পড়ে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে আমরা এখানে লিখতে পারি সাইন x প্লাস হচ্ছে cos x, বাই হচ্ছে লেখা যায় কি সাইন x প্লাস হচ্ছে cos x, এটার উপরে হোল স্কয়ার আর এখানে রুট তো আগে আছে। এরপরে কি করা যায়, এই স্কয়ার আর এই রুট এটা কাটাকাটি যায়, তো উপরে থাকে কি সাইন এক্স প্লাস কস এক্স, নিচে এই রুট স্কয়ার আর এই রুট কাটাকাটি যায়, তো এখানে নিচেও থাকে কি সাইন এক্স প্লাস হচ্ছে কস এক্স। তো এইটা এটা যদি কাটাকাটি যায় এখানে থাকে কি 1। এখন আমরা এই যে y ছিল এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, সুতরাং dy বাই dx dy বাই dy dx এই 1 কে ডিফারেন্সিয়েশন করি তখন কি এটা হয় 0। তো এটাই হচ্ছে आंसर। 0 কেন আসলো, যেহেতু 1 হচ্ছে ধ্রুবক, এই কারণে এটা ডিফারেন্সিয়েশনের ভ্যালু হবে কি 0, এটাই হচ্ছে आंसर। তো আমাদের আরেকটা ম্যাথ আমি আজকে করব। তো যদিও ভিডিওটা একটু বড় হচ্ছে আর এই চ্যাপ্টারের এই একটা ম্যাথ করলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, তো এই কারণে আমি আরেকটা ম্যাথ করে দিচ্ছি। তো এই ম্যাথগুলো আশা করি আপনারা বুঝতে পারতেছেন, বুঝতে না পারলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন, বা প্রয়োজনে ভিডিওটা আবারও দেখতে পারেন। আর আমি যেভাবে বোঝাচ্ছি আশা করি যে আপনারা করতে গিয়ে বুঝতে পারছেন। তারপরেও যদি সমস্যা হয় তো কমেন্ট করে জানালে সেটা আমি প্রয়োজন আবার করে দেবো। তবে এই চ্যাপ্টারের লাস্ট যে ম্যাথ সেটা আমি লিখে রাখছি, এখন এই ম্যাথটা সমাধান করব। তো এটা সমাধান করার জন্য এই প্রথমে এটাকে ধরে নিতে হবে, ধরি y ইকুয়াল হচ্ছে log ex বাই হচ্ছে 1 প্লাস ex, এটা হচ্ছে পাওয়ার আকার আছে, একটু উপর হবে এই যে এখানে। তো এখন y ইকুয়াল এটাকে ভাঙা যায় এই যে সূত্র অনুসারে, log x বাই y ইকুয়াল লেখা যায় log x মাইনাস log y। তো এটা log এটা কম, এইভাবে যদি থাকে তো আমরা এটাকে লিখতে পারি log ex মাইনাস log 1 প্লাস ex, এইভাবে লেখা যায়। দুইটাকে আমি জাস্ট এই আলাদা করে দিলাম। তো এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, d বাই dx y ইকুয়াল d বাই dx, এখন log ex মাইনাস হচ্ছে log 1 প্লাস ex, এটা ইকুয়াল লেখা যায় কি dy বাই হচ্ছে dx। তো ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে এই dy বাই dx এর মান বের করা। তো এখন আমি এটাকে যখন ডিফারেন্সিয়েশন করব, মানে ডিফারেন্সিয়েশনটা এটাকে একবার করব এটাকে একবার করব, তো আমি এটা আলাদা করে ফেলি, log ex মাইনাস d বাই dx log 1 প্লাস ex, মানে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করব এটাকে করব। এখন এটাকে যখন ডিফারেন্সিয়েশন করবে log এর জন্য আসবে কি 1 বাই ex, এটা যেহেতু x না আমরা সূত্র জানি কি, সূত্র জানি এরকম d বাই dx log x ইকুয়াল লেখা যায় হচ্ছে 1 বাই x। তো আমরা যদি এই ex কে যদি x ধরি তখন 1 বাই x লিখতে পারি, x ইকুয়াল কি ex। দেন এটা যেহেতু x না তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তো তখন ex কে যদি ডিফারেন্সিয়েশন করি আরেকটা সূত্র d বাই dx ex, এটা ইকুয়াল লেখা যায় শুধু ex। তার মানে ex কে ডিফারেন্সিয়েশন করলে আবার লেখা যায় log ex।
এখন এটা দেখেন এখানে যেহেতু লগ আছে তার মানে কি প্রথমে আসবে 1 প্লাস ইএক্স, ঠিক আছে। আবার এই ভিতরের অংশটাকে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, আলাদাই করি বোঝার সুবিধার্থে, 1 প্লাস ইএক্স। তো এখন এই ইএক্স আর এটা কাটা যায়, থাকে কি 1 মাইনাস হচ্ছে 1/1 প্লাস ইএক্স, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 0 1 কে, যেটা এটা ধ্রুবক, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে ইএক্স, ঠিক আছে। তো এখন 1 মাইনাস এই 0 এর সাথে এটা যোগ করলে তো যা আছে এটাই মানে ইএক্স, তো ইএক্স 1 প্লাস ইএক্স এটা, ঠিক আছে। এখন আমরা এটা থেকে কি লিখতে পারি, এটা যদি সমাধান করি 1 প্লাস ইএক্স, তো এটা যেহেতু কমন জানা, তো এটা দিয়ে গুণ করতে 1 কে এটা দিয়ে গুণ করতে হবে, 1 প্লাস ইএক্স এটাই থাকবে, দেন হচ্ছে মাইনাস এটা আর এটা তো সেম, এটার উপরে যে হলো সেটা থাকবে ইএক্স, তো এটা আর এটা কাটাকাটি যায়, ফাইনাল থাকে 1/1 প্লাস ইএক্স, এটাই হচ্ছে এই ম্যাথের অ্যানসার। এই ম্যাথটা আশা করি বুঝতে পারছেন। এই ম্যাথটা সহজই, জাস্ট হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ এই যে লগ এর জন্য লগ x/y যদি থাকে এটাকে মাইনাস আকারে থাকে, আর লগ এর সাথে যদি এরকম থাকে লগ x1 তখন কিন্তু আমার যোগ হয়ে যায়, লগ x প্লাস হচ্ছে লগ y হয়। এখানে গুণ আকারে থাকলে যোগ হয়, ভাগ আকারে থাকলে মাইনাস হয়। তো যেহেতু ভাগ আকার আছে আমি এই দুটাকে মাইনাস করে দিলাম, দেন ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন এটাকে একবার করব আবার এটাকে একবার করব, আলাদা করে ফেললাম দুটা, এটাকে ডিফারেন্সিয়েশন করলাম পেলাম এটা, এটাকে ডিফারেন্সিয়েশন করে পেলাম আমি এটা। স্টেপ বাই স্টেপ যেভাবে ফাইনালি 1/1 প্লাস এক্স। তো আশা করি আপনারা এই আজকে ভিডিওটা যদিও একটু বড় হয় তো তারপরেও অনেকগুলো ম্যাথ শিখতে পারছেন। আজকে আমি টোটাল 6টা ম্যাথ করে দিলাম, আর এই 6টা ম্যাথ করার মাধ্যমে হচ্ছে এই চ্যাপ্টার আমি কমপ্লিট করলাম। আর এই চ্যাপ্টারের পার্ট 1 এ আমরা সূত্রগুলো আলোচনা করছি, পার্ট 2, 3, 4, 5 এই 4টা পার্টে আমরা বেশ অনেকগুলো ম্যাথ করলাম, এবং যতগুলি ম্যাথ করছি প্রত্যেকটা ম্যাথই পরীক্ষায় কোনো না কোনো সালে আসছে, এবং ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে বোর্ড পরীক্ষায় একাধিকবার আসছে, তার মানে প্রত্যেকটা ম্যাথই ইম্পর্টেন্ট। এই সপ্তম অধ্যায়ে যে ম্যাথগুলো করছি এগুলো প্রত্যেকটা হচ্ছে সাজেশন হিসেবে আপনারা ধরতে পারেন, কারণ আমি যে ম্যাথগুলো করছি বোর্ডে আসে না এরকম ম্যাথ আমি করিনি। তো বোর্ডে যেগুলো আসছে একবার বা ম্যাক্সিমাম ম্যাথই করছি একাধিকবার আসছে, তো এগুলাই হচ্ছে এই চ্যাপ্টারের সাজেশন। এই চ্যাপ্টারের থেকে আপনার বেশ কয়েকটা ম্যাথ পরীক্ষা আসে, তো এই চ্যাপ্টারটা ভালোভাবে শিখলে আশা করি প্রত্যেকটা ম্যাথেরই অ্যান্সার করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে বরাবরের মতো ভিডিওতে লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর আপনাদের সহপাঠী বা বন্ধুরাও যেন এই ম্যাথগুলো সঠিকভাবে শিখতে পারে এই কারণে তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।